হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব, ক্যানিং ডেভিড সেশনস হাই স্কুল এইচএস। তো পেজ নম্বর হলো 381। তো এর দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। শেঠজি শুটেড অ্যাট দ্য ভেন্ডর ইন। শেঠজি বিক্রেতার দিকে চিৎকার করলেন। ডিসটেস্ট, অরুচি ভাবে আর কি। হেয়ার দ্য ওয়ার্ড ক্রুক মিনস। এখানে ক্রুক শব্দের অর্থ কি? এখানে ক্রুক শব্দের অর্থ হলো ডিসঅনেস্ট, অসৎ। দ্য ভেন্ডর ক্লাং টু দ্য ড্যাশ অফ দ্য ট্রেন। তো বিক্রেতা আঁকড়ে ধরে ছিল ট্রেনের উইন্ডো, জানালা। তো এরপরে দেখো নাম্বার 3, দ্য অথর ড্র দ্য। তো এটা কার্টুন হবে, এখানে ওটা নেই। তো কার্টুন অফ দ্য। তো লেখক কার কার্টুন এঁকেছিলেন? শেঠজি। তো এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো হোয়েন দ্য গার্ডস হুইস্টেল ব্লো। যখন গার্ডের বাঁশি বাজলো আর কি। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। দ্য ভেন্ডর লুক ইন থ্রো দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। এভরিওয়ান লাভড অ্যাজ। প্রত্যেকেই হেসেছিল। তো আই ড্র এ কার্টুন অফ শেঠজি অ্যান্ড শো মাই ড্রয়িং টু অল দ্য আদার্স প্যাসেঞ্জার এক্সেপ্ট হিম। দ্য হোল অ্যামেজিং এপিসোডস হ্যাড এন্ডেড। পুরো মজার পর্বটি শেষ হয়ে গেছে। তো ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য ভেন্ডর অব্দি লিখবো আর কি। এখানে ডট ডট দেওয়া আছে জায়গার অভাবে, তো তোমরা ওটা লিখে নেবে। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তো 25টি ওয়ার্ডের মধ্যে উত্তরগুলি লিখতে হবে। তো রাইট দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর। তো এই গল্পটির নাম এবং লেখকের নাম কি ছিল সেটা লিখতে বলছে। তো রাইট দ্য নেম অফ দ্য টেক্সট, দ্য প্রাইস অফ বানানা। এখানে দ্য প্রাইস অফ বানানা অ্যান্ড দ্য অথর মুল্ক রাস আনন্দ। হোয়াট ডিড শেঠজি ডু হোয়েন দ্য ফ্রুট ভেন্ডর ওয়াজ প্লিডিং হিম ফর মানি। তো শেঠজি যখন ফল বিক্রেতা দিকে আর কি অর্থের জন্য, মানে শেঠজির দিকে আর কি যখন ফল বিক্রেতা তার অর্থের জন্য অনুরোধ করেছিল, তখন তিনি কি করেছিলেন আর কি। টু আনার্স হোয়াট ইম্প্রোডাক্টস শেঠজি শুটেড ইজ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডর। তো এরপরে দেখো 2 দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে, দ্য হান্টিং সিনেট থেকে নেওয়া হয়েছে। তো এই দাগের আমরা কোশ্চেনগুলি এখন আলোচনা করব। দ্য পয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ। তো এই কবিতাটির কবিকে জুডিথ রাইট। তো এরপরে দ্য শেপস অফ দ্য স্নেকস স্কেলস ওয়াজ লাইক। তো সাপের আঁশের আকৃতি ছিল কি রকম? ডায়মন্ডস। দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ। সাপের উদ্দেশ্য কি রকম ছিল? ব্রেভ। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তো ডেসক্রাইব দ্য লুক অফ দ্য স্নেক অ্যাজ ডেসক্রাইব ইন দ্য এক্সট্রাক্টস অফ দ্য পোয়েম। তো কবিতার এই নির্যাসে আর কি বর্ণিত সাপের চেহারা এখানে বর্ণনা করতে বলছে। তো দ্য স্নেক অ্যাজ ডেসক্রাইব ইন দ্য এক্সট্রাক্টস অফ দ্য পোয়েমস, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক went reeling by, head down, tongue flickering on the trail. Okay. Number 2, explain the
expression sunglassed his curves of diamonds. তো এই অভিব্যক্তিটির মধ্যে এখানে সানগ্লাস হিজ কার্ভেস অফ ডায়মন্ডস এটা ব্যাখ্যা দিতে বলছে। তো আমরা লিখতে পারি সানগ্লাসেস হিজ কার্ভেস অফ ডায়মন্ডস স্কেলস অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। তো এরপরে দেখো, এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন, এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি একটু বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওকে। The decades between 2011 and 2020 was the hottest on records for the plants, land and oceans as the rate of climate change surged alarmingly according to a new report from the World Meteorological Organization. So World Meteorological Organization এর একটি নতুন প্রতিবেদন অনুসারে জলবায়ু পরিবর্তনের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় 2011 থেকে 20 সালের মধ্যে এই গ্রহের ভূমি এবং মহাশয়ের রেকর্ড সবচেয়ে বেশি উষ্ণ ছিল ওকে। The report released Tuesday at the COP28 conference focuses on energy and industry held in Dubai. তো দুবাইতে অনুষ্ঠিত জ্বালানি ও শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে COP28 কনফারেন্স সম্মেলনে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটি found that reaching concentrations of planet's heating pollution in the atmosphere fueled record land and oceans temperature and the alarming rate of glacier loss and sea level rise during this period. তো দেখা গেছে যে বায়ুমণ্ডলে গ্রহ তাপীয় দূষণের ক্রমবর্ধমান ঘনত্ব এবং সময়ের মধ্যে রেকর্ড ভূমি এবং সমুদ্রের তাপমাত্রা, হিমবাহের ক্ষতির উদ্বেগজনক হার এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করেছে। তো দিস ইয়ার ইজ অলসো এক্সপেক্টেড টু বি দ্য হটেস্ট ইয়ার। After 6 straight months of records global temperatures. রেকর্ড বৈশ্বিক তাপমাত্রা টানা 6 মাস পর এই বছরটি সবচেয়ে উষ্ণতম বছর হবে বলে মনে করা হচ্ছে। তো সায়েন্টিস্ট have said this year's exceptional warm is the result of the combined effects of El Nino and human caused climate change. তো বিজ্ঞানীরা বলেছেন যে এই বছরের ব্যতিক্রমী উষ্ণতা এল নিনো এবং মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবের ফলাফল, যা গ্রহ উষ্ণতা জীবাশ্ম জ্বালানি দূষণ দ্বারা চালিত হয়, which is driven by planet warming fossil fuel pollution, যা গ্রহ উষ্ণায়ন ও জীবাশ্ম জ্বালানি দূষণ দ্বারা পরিচালিত বা চালিত হয়। তো এ সেপারেট analysis released Monday by the Global Carbon Project found that carbon pollution from fossil fuels is on track to set a new record in 2023, 1.1% higher than 2022 levels. তো গ্লোবাল কার্বন প্রজেক্টের দ্বারা সোমবার প্রকাশিত একটি পৃথক বিশ্লেষণে দেখা গেছে যে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন দূষণ 2023 সালের 1.1% 2022 স্তরের তুলনায় একটি নতুন রেকর্ড স্থাপনের পথে রয়েছে। তো নেক্সট প্যারা, WMO findings on the hottest decades continue a 30-year trend, উষ্ণতম দশক। WMO এর অনুসন্ধানগুলি 30 বছরের প্রবণতা অব্যাহত রেখেছে। Each decade since the 1990s has been warmer than the one before it, and we see no immediate signs of these trends reversing.
WMO Secretary General Petri Talas said in a statement. তো WMO মহাসচিব পেট্রি তালাস এক বিবৃতিতে বলেছেন যে 1990-এর দশকের পর থেকে প্রতিটি দশক তার আগের তুলনায় উষ্ণতর হয়েছে এবং আমরা এই প্রবণতাটি বিপরীত হওয়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখি নাই। We have to cut greenhouse gas emissions as a top and overriding priority for the planets in order to prevent climate change spiraling out of control. তো জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করার জন্য আমাদের গ্রহের জন্য শীর্ষ এবং অগ্রাধিকার হিসেবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে। The UN agency highlights the increase in methane as particularly concerning. তো জাতিসংঘের সংস্থাটি মিথেনের বৃদ্ধিকে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে। নেক্সট প্যারা, ক্লাইমেট পলিউশন ফ্রম অল ফসিল ফুয়েল টাইপস। তো সমস্ত জীবাশ্ম জ্বালানি থেকে জলবায়ু দূষণ, যেমন কয়লা, অয়েল মানে তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, তো ইনক্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে। দ্য গ্লোবাল কার্বন প্রজেক্ট ফাউন্ড। তো গ্লোবাল কার্বন প্রকল্প পাওয়া গেছে, বাট সাম proved to be more dominant than others, কিন্তু কিছু অন্যদের চেয়ে বেশি প্রভাবশালী প্রমাণিত হয়েছে। তো কোল অ্যান্ড অয়েল emissions for instance have increased significantly in India and China while the USA. তো উদাহরণস্বরূপ কয়লা এবং তেল নির্গমন যেমন ভারত এবং চীনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং the EU showed strong declines in coal. এবং EU কয়লায় শক্তিশালী হ্রাস দেখিয়েছে। Emission from natural gas are increasing in the USA, China and India, but decreasing in the EU. যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতে প্রাকৃতিক গ্যাসের নির্গমন বাড়ছে, কিন্তু ইউতে কমেছে। তো ক্লাইমেট শকস আর threatening food security and displacing people around the world. The WMO report warned. জলবায়ুর ধাক্কা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে তুলেছিল এবং বিশ্বজুড়ে মানুষকে বাস্তুচ্যুত করতে WMO রিপোর্ট সতর্ক করা হয়েছে। And there is a particularly profound transformations taking place in the polar regions and high mountains. এবং মেরু অঞ্চল এবং উচ্চ পর্বতগুলিতে একটি বিশেষভাবে গভীর রূপান্তর ঘটেছে। We are losing the race to save our melting glaciers and ice sheets. আমরা আমাদের গলিত হিমবাহ এবং বরফের শীটগুলিকে বাঁচানোর দৌড়ে হেরে যাচ্ছি, তালাস সেট। তো তালাস এই কথাগুলি বলেছিল। তো however there was one piece of good news.
যাই হোক, একটি সুসংবাদ ছিল যে দ্য রিপোর্টস ফাউন্ড দ্য ওজোন লেয়ার ইজ অন ট্র্যাক টু recovery thanks to international efforts of pass out ozone depleting chemicals. তো প্রতিবেদনে দেখা গেছে যে ওজোন স্তর পুনরুদ্ধারের পথে রয়েছে। ওজোন ক্ষয়কারী রাসায়নিকগুলিকে ফেস করার আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ। তো এখানে আমরা আনসারটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন আনসারগুলি। তো এ দাগের টিক দ্য কারেক্ট অ্যান্সার অল্টারনেটিভ কোশ্চেন। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। হুইচ ডেকেড ওয়াজ কল্ড দ্য হটেস্ট। তো এখানে বলা আছে যে কোন দশককে সবচেয়ে উষ্ণতম দশক বলা হয়। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, 2011 থেকে 20। তো COP28 কনফারেন্স ওয়াজ হেল্ড ইন। তো COP28 কনফারেন্স কোথায় হয়েছিল? দুবাইতে। দ্য ইউএনএ এজেন্সি হাইলাইট স্টেট দ্য ইনক্রিজ ইন ড্যাশ অ্যাজ পার্টিকুলারলি কনসার্নেড। তো জাতিসংঘের সংস্থা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে, সেটা বিশেষ করে কি সম্পর্কিত? কার্বন ডাই অক্সাইড সম্পর্কে। দ্য ফুল ফর্ম অফ দ্য WMO এর পুরো নাম। তো এটা WMO এর পুরো নাম হবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ওকে। তো এরপরে দেখো 5 দাগের ড্যাশ ইজ এক্সপেক্টেড টু বি এ হটেস্ট ইয়ার। তো কোন বছরটা ছিল হটেস্ট ইয়ার? রাইট দ্য অ্যান্সার হবে 2020। তো 2020 সালে আর কি। এরপরে কার্বন পলিউশন ফ্রম fossil fuels is 2023 is dash higher than that of 2022. তো এখানে শূন্যস্থানটা বসবে হলো 1.1%। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। এখানে বলা আছে যে এমিশন ফ্রম ন্যাচারাল গ্যাস আর ডিক্রিজিং ইন দ্য USA। তো প্রাকৃতিক গ্যাস থেকে নির্গমন মার্কিন যুক্তরাষ্ট্রে কমেছে। তো এটা অবশ্যই ফলস হবে। তো আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি এমিশন ফ্রম ন্যাচারাল গ্যাস দ্য ইনক্রিজিং ইন দ্য USA। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব নাম্বার 2 নেক্সট পেজের আর কি। তো অ্যাকর্ডিং টু দ্য WMO রিপোর্ট ইজ ডিকেড সিন্স দ্য 1990 তো has been color than the one before it। তো জলবায়ু ধাক্কা হিমবাহ তো WMO রিপোর্ট অনুসারে 1990 এর দশক থেকে প্রতিটি দশকে তার আগের তুলনায় শীতল হয়েছিল। তো এটা অবশ্যই ফলস হবে। তো ইজ decades since the 1990s has been warmer than the one before it। So next question number 3, climate shocks are causing the melting of glaciers and ice sheet। জলবায়ু ধাক্কা হিমবাহ এবং বরফের শীট গলে যাচ্ছে। তো এটা অবশ্যই ফলস হবে এটা। তো ক্লাইমেট শকস আর থ্রেটেনিং ফুড সিকিউরিটি অ্যান্ড ডিসপ্লেসিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এরপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব সি দাগের। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এমিশন ফ্রম কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর ইনক্রিজিং ইন হুইচ কান্ট্রিজ। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের নির্গমন কোন দেশে বাড়ছে সেটা। তো ইমিশন ফ্রম দ্য coal, oil and natural gas are increasing in have increased significantly in India and China while the USA। therefore number 2, what is the positive aspect of the WMO report?
তো WMO রিপোর্টের ইতিবাচক দিকটি কী ছিল আর কি, তো দ্য WMO রিপোর্ট warms and there is a particularly profound trees formation taking place in the polar regions and high mountains. So next, what reasons have scientists given for the exceptional warmth of 2023? 2023 সালে ব্যতিক্রমী উষ্ণতার জন্য বিজ্ঞানীরা কি কারণ দেখিয়েছিলেন? তো scientists have said this year's exceptional warmth is the result of the climate effect of El Nino and human causes climate change. তো এরপরে দেখো নাম্বার 4, what has the WMO Secretary General suggested to prevent climate change spiraling out of control? তো এখানে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধে WMO মহাসচিব কি পরামর্শ দিয়েছিল আর কি, তো উই হ্যাভ টু আউট গ্রিনহাউস গ্যাস emission as a top and overriding priority for the plants in order to prevent climate change spiraling out of control. তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমে আমরা আলোচনা করব 4 দাগের fill in the blanks with appropriate article and preposition। তো এখানে প্রথমে আমরা সমুদ্রগুপ্ত was from for his skill in music, he was equally proficient in the elite art of poetry। Okay, তো fill in the blanks with correct form of verbs given in the brackets। তো ব্র্যাকেটে আমরা correct form verb বসাবো। তো it does not matter, ম্যাটারে থাকবে what others, তো এখানে আর doing হবে, it only matters এ যুক্ত করব what you do। এরপরে 6 দাগের, তো 6 দাগের এখানে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো আমরা এখন ম্যালেরিয়া হ্যাজ স্প্রেড ইন দ্য কলোনি। তো কলোনিতে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ছে আর কি, স্প্রেড মানে ছড়ানো। তো এখানে ব্রেক আউট হবে, যেহেতু পাস করা আছে ব্রিং ব্রোকেন আউট। তারপরে দ্য হেলথ হ্যাজ কলাপাস ডিউ টু হার্ট লেবার। ওকে, কঠোর পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে আর কি, কালার ফ্রেশ। তো এখানে অবশ্যই ব্রেক ডাউন হবে, তো ব্রোকেন ডাউন। তো এরপরে আমরা আলোচনা করব 7 দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট। তো এটা কি করব আমরা, পজিটিভ ডিগ্রি তৈরি করতে হবে। তাহলে ম্যাঙ্গো ইজ এ সুইট ফ্রুট। হি ওয়াজ লেট বাট হি ওয়াজ নট এ স্টোরি। এটা এইভাবে লিখতে পারি, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য বানাতে হবে। হি ডিড নট felt sorry for being late. She said something which I could not understand. মানে তিনি এমন কিছু বলেছিলেন যা আমি বুঝতে পারিনি। তো এখানে স্প্লিট দ্য টু সিম্পল সেন্টেন্স তৈরি করবো দুটা। তো she said something that I could not understand। ওকে, তো এরপরে দেখো 4 দাগের he said to his servant leaves the room। তো চেঞ্জ দ্য ইন্টারেক্ট স্পিচ করব। তো হি অর্ডারেড টু হিজ সার্ভেন্ট টু লিভ দ্য রুম। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো তোমরা যারা এখন চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।